হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিষ্টি সিরিজ, যেখানে আমি বিভিন্ন রকমের মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো সেই সিরিজের পার্ট 13, 14 অ্যান্ড 15। আজকে আমি 3টে মিষ্টি বানিয়ে দেখাবো, লবঙ্গলতিকা, ক্ষীরকান্তি আর পান্তুয়া। বাট পান্তুয়ার সেটারও আরও ডিফারেন্ট টাইপসের রয়েছে। তাহলে চলো আজকে রান্নাটা স্টার্ট করি। সবার ফার্স্টে একটা জায়গাতে দুধ গরম করতে বসিয়েছি। ফার্স্টে দুধটা ফুটিয়ে নিয়ে তারপর দুধ কাটাবো। এখানে 2 কেজি দুধ নিয়েছি ছানা করার জন্য। দুধ কাটিয়ে চলো আগে ছানাটা বানিয়ে নিই। দুধের মধ্যে ছানা জল দিয়ে তারপর কিছুক্ষণ ফোটাচ্ছি যাতে দুধটা কেটে যায়। দুধ কাটিয়ে তারপর গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি যাতে ছানাটা একটু ঠান্ডা হয় তারপর ছেঁকে নেব। তারপর ছানাটা ছেঁকে নিচ্ছি। এই জলটা যে বেরোলো এই জলটাই রেখে দেবো। 2 থেকে 3 দিন পর দুধ কাটানোর জন্য এই জলটা ইউজ করলে দুধ কেটে যাবে। এখনও ছানাটা ঠান্ডা হয়নি সেইভাবে, তো আগে একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে তারপর ছানার শুদ্ধ কাপড়টা জলের মধ্যে বসিয়ে রাখবো। ওই 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রেখে দেবো। লবঙ্গলতিকা বানানোর জন্য তার জন্য একটা বাটিতে 50 গ্রাম মতো ময়দা নিয়েছি। এই ময়দাতে অল্প ফুড কালার দিয়েছি আর দিয়েছি 50 গ্রাম মতো রিফাইন তেল। এটা আগে মিক্স করে নিচ্ছি ভালো করে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। এটা খুব শক্ত না আবার খুব নরম মাখছি না। এখান থেকে কিছুটা পরিমাণ তুলে নিয়ে ক্ষীরকান্তি মিষ্টি বানানোর জন্য রেখে দিলাম। এই পোর্শনটা লবঙ্গলতিকা বানাবো আর বাকিটা তুলে রাখলাম ক্ষীরকান্তির জন্য। লবঙ্গলতিকা বানানোর ডো থেকে একটু ছোট সাইজের গুচি কাটছি। এরপর একটা বাটিতে কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি। এটা বেলার জন্য কাজে লাগবে। গুচিগুলোয় ময়দা লাগিয়ে এরকম একটু ছোট করেই বেলছি। খুব একটা পাতলা বা খুব একটা বেশি টেনে বেলছি না। গুচিগুলো দুটো সাইডেই ময়দাতে মাখিয়ে নিয়েছি, তারপরেই বেলে নিলাম। অল্প একটু জায়ফল নিয়েছি, এটা পুরো গুঁড়ো করে নিচ্ছি। খুব বেশি না, একদম অল্প পরিমাণে গুঁড়ো করে নিয়েছি। একটা বাটিতে জায়ফল গুঁড়ো নিয়ে সেটা কিছুটা পরিমাণ সন্দেশ দিয়েছি। ওই 100 গ্রাম মতো মাখা সন্দেশ নিয়েছি। তাতে 10 গ্রাম চিনি আর সুজি অ্যাড করেছি। সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় অল্প জল দিয়ে মেখে নিলাম। খুব বেশি জল না, একদম অল্প পরিমাণে জলটা দিয়েছি। এটা থেকেও ছোট ছোট গোল করে নিলাম। মিষ্টি বানানোর পুর দেবো এই গোল্লাগুলো। হলুদ কালারের গুচিটায় ফার্স্টে বেলে নিয়ে তারপর ওপরে অল্প জল লাগিয়ে দিয়েছি। তারপর এর ওপরে সন্দেশের পুরটা অ্যাড করেছি। তারপর দুটো সাইড ফোল্ড করে নিলাম। এরপর উল্টে দিয়ে দুটো কোণায় জল লাগিয়ে একটার ওপর আর একটা এনে আটকে দিলাম আর ওপরে একটা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি। আবার দেখে নাও কিভাবে করছি। খুব ইজি, দেখো, কোনো কঠিন কিছু না। এইভাবে করলে তবেই ভাঁজটা আসবে। যা গুচি করেছি লবঙ্গলতিকা বানানোর জন্য সবগুলোতে সেমভাবে করে রেখে দিলাম। এটা পরে ভাজবো। চলো এবার ক্ষীরকান্তি বানাই। একটা বাটিতে 150 গ্রাম মতো ময়দা দিয়ে তাতে অল্প রিফাইন তেল দিয়েছি। ময়াম দিয়ে ভালো করে মাখছি। তারপর অল্প অল্প জল দিয়ে মাখবো, কিন্তু এই মাখাটা একটু শক্ত হবে। তারপর গুচি কেটে নিয়েছি। একটু বড় সাইজই রেখেছি এখানে, তা বলে খুব বড় নয়। আর লবঙ্গলতিকার ডো থেকে যে কুচিটা রেখেছিলাম সেটাতেও ময়দা লাগিয়ে একটু শক্ত করে নিলাম। সাদা কালারের চেয়ে হলুদ কালারের গুচিটার সাইজ একটু ছোট রাখছি। ফার্স্টে সাদা কালারের গুচিটা ময়দাতে লাগিয়ে বেলছি, তারপর হলুদ কালারের গুচিটা বেলছি। গুচিটায় অল্প জল লাগিয়ে নিয়ে তারপর সন্দেশের যে পুরটা করেছি সেটা দিয়ে তার উপরে হলুদ কালারের গুচিটা একটু হালকা চেপে দিলাম। হলুদ কালারের গুচিটায় চারিদিকটা জল লাগিয়ে দিয়ে এমন করে পেঁচিয়ে ফোল্ড করছি। এই যে ক্ষীরকান্তি শেপটা তৈরি হয়ে গেল। এরপর এটাও ভাজবো। তার আগে বাকিগুলো বানিয়ে নিই। সবগুলো বানিয়ে নিয়ে তারপর একসাথে ভাজবো। সাদা গুচিটা বেলে পুর দিয়ে আবার কিন্তু হালকা চেপে দিচ্ছি, না হলে ফুলে থাকবে পুরটা। একটু চেপে দিলে তবেই চ্যাপটা মতো শেপটা আসবে। চারিদিকটা ছড়িয়েও থাকবে। একদিকে লবঙ্গলতিকা আর অন্যদিকে ক্ষীরকান্তি। কড়াইতে বেশ অনেকটা পরিমাণ রিফাইন তেল দিয়েছি। ডোবানো তেলেই ভাজবো। অন্যদিকে রস বানাবো। আর একটা কড়াইতেও জল দিয়েছি। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ওই 500 গ্রাম জলে 1 কেজি চিনি দিয়েছি। হাই ফ্লেম রেখে চিনির রসটা বানিয়ে নেব। আর মাঝে মাঝে একটু নেড়ে নিও যাতে চিনির নিচের পোর্শনটা ধরে না যায়, যেহেতু হাই ফ্লেম রয়েছে। আগে লবঙ্গলতিকাটা ভাজবো। তেল যখন হালকা গরম থাকবে সেই সময় ভাজতে দিচ্ছি একটা একটা করে। গ্যাসের ফ্লেমও হাই থাকবে এই সময়। কিছুক্ষণ পর এরকম করছি ছাঁচা দিয়ে। তারপর ওই 1 থেকে 2 মিনিট পর আস্তে করে উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায়। সবগুলো উল্টে পাল্টে ভাজছি যাতে দুটো সাইডই ভালো মতো ভাজা হয়ে যায়। অন্যদিকে রস ফুটে গেছে, সেই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। লবঙ্গলতিকা যে বানাচ্ছিলাম এবার ফ্লেমটা লো করলাম।
ওই 10 মিনিট এটা লো ফ্লেমে ভাজবো, যাতে ভেতরটাও ভাজা হয়ে যায়, নাহলে ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা ভাজা হয়ে যাবে। আবার উল্টে পাল্টে দিচ্ছি। চিনির রস আগে একটু ঠান্ডা হোক, তারপর ভেজে রসে দেবো। লবঙ্গ লতিকা ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে নিয়ে এগুলো তুলে নিচ্ছি। তারপর ক্ষীরকান্তি ভাজছি। এই সময় তেলটাও মিডিয়াম গরম ছিল, ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। আগে একটু ভাজা হোক, একটু ওপর দিকে ভেসে উঠুক, তখন ফ্লেমটা জোরে দেব। রস একটু ঠান্ডা হয়েছে, এই সময় লবঙ্গ লতিকাগুলো রসে দিয়েছি। ভেজে তুলে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর রসে দিয়েছি। দুটো পিঠই এপিট ওপিট ডুবিয়ে দিচ্ছি রসেতে, যাতে রসটা ঢোকে। ক্ষীরকান্তি ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা হাই করলাম। এইগুলো রস থেকে ছেঁকে তুলে নিচ্ছি। খুব বেশিক্ষণ রাখিনি, ওই 2 মিনিট মতো রেখেই তুলে নিলাম। ক্ষীরকান্তি উল্টে পাল্টে দিয়েছি, দুটো সাইডেই ভেজে নিচ্ছি। এই মিষ্টিটাও খাস্তা মতো, তাই খুব আস্তেই উল্টাতে হচ্ছে। দুটো সাইড কিছুক্ষণ করে ভেজে নিচ্ছি। এরপর এটা তুলে নিয়ে ডাইরেক্ট রসে দিচ্ছি। এখন রসটাও ঠান্ডা হয়ে গেছে, রসে দিয়ে এই মিষ্টিটা একটু হালকা প্রেস করছি, যাতে মিষ্টিতে রসটা যায়। এই দুটো পিঠ উল্টে দিয়ে ছেঁকে তুলে নিলাম। তারপর গার্নিশ করছি। ক্ষীরকান্তির ওপরে চেরি ফল দিয়েছি আর একটু পেস্তা কুচি দিয়েছি। তারপর লবঙ্গ লতিকাতেও অল্প পেস্তা কুচি দিয়েছি। দুটো মিষ্টি তৈরি, ক্ষীরকান্তি আর লবঙ্গ লতিকা। বন্ধুরা, ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর পান্তুয়া বানাবো। ছানাটা যে কেটে রেখেছিলাম সেটা থেকেও ভালো করে জল বার করে মেখে নিচ্ছি। এটাই 1 চামচ চিনি দিলাম। চিনিটা দিলাম রং হওয়ার জন্য। তারপর ময়দা দিয়েছি। অল্প বেকিং সোডা দিচ্ছি মিষ্টিটা যাতে ফোলে। অল্প পরিমাণে জয়িত্রী গুঁড়ো নিয়েছি, সেটাও অ্যাড করছি। সবগুলো এবার মেশাচ্ছি। ওই ধরো 5 মিনিট ধরে এটা মেখে নিলাম। মেখে নিয়ে কাঠের পাটায় ফেলে আবার মাখছি। দুটো ভাগ করে নিয়েছি। এবার মিডিয়াম সাইজের গুচি কাটছি। ডিফারেন্ট টাইপের মিষ্টি বানাবো তো সেই জন্য। একটা প্লেটে অল্প রিফাইন তেল মাখিয়ে নিয়েছি। প্রথমে কয়েকটা পান্তুয়া শেপ করছি গোল মতো, তারপর চৌকো শেপ করছি। চারদিকটায় অল্প অল্প করে কেটে নিয়ে চৌকো মতো করে নিলাম। মিডল পোর্শনটা একটু কাট লাগিয়ে দিয়েছি। এরপর ট্রায়াঙ্গেল শেপ করছি, ওটাতেও মিডিলে একটু কাট লাগিয়ে দিয়েছি। তারপর আমি বানাচ্ছি ছানার জিলাপি। ফার্স্টে গুচিটা লম্বা করে নিচ্ছি, একটা সাইড গোল করে আটকে দিলাম। দেন বাকি পোর্শনটা ঘুরিয়ে এনে একটার উপর আর একটা দিয়ে আটকে দিচ্ছি। সবকটা শেপ করে নিয়েছি ডিফারেন্ট টাইপসের। ছানা জিলাপিটা পরে ভাজবো। তেল একদম অল্প গরম রয়েছে, তখন ছাড়ছি। মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, এখন হাই ফ্লেম করলাম। আবার দেখো সবকটা ভেসে উঠেছে। এই সময় ছানার জিলাপিগুলো অ্যাড করছি আর জোরে রেখে উল্টে পাল্টে ভাজছি। এই সময় তেলটা বেশ খুব গরমই হয়ে রয়েছে, তাই গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করে দিয়ে এরকম ভাজছি। আবার একটু পর গ্যাস অন করে ফ্লেমটা জোরে দিয়েছি। ছাঁচা দিয়ে হালকা হালকা করে প্রেস করছি। মিষ্টিগুলো লাল মতো হয়ে গেছে, এবার ছেঁকে তুলে নিলাম। দোকানের মতো মিষ্টি একদম তৈরি। তুলে নিয়ে রসে দিলাম। ঠান্ডা রসেই দিয়েছি। ওই 4 থেকে 5 মিনিট মতো রসে রেখে তুলে নিলাম। ক্ষীর গ্রেটারে ঘষে ওপরে ছড়িয়ে দিয়েছি। অল্প পেস্তা কুচি আর চেরি ফলও দিলাম। আজকের রান্না রেডি। রান্নাগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।